তো আমার মনে হয় তোমরা সবাই এটা সলভ করতে পেরেছো। তাহলে দেখি এখানে লেখা আছে কি, সরল পথে অতিক্রম করা একটা বস্তু প্রথম সেকেন্ডে 6 মিটার, দ্বিতীয় সেকেন্ডে 10 মিটার দূরত্ব অতিক্রম করে। ত্বরণ অপরিবর্তিত থাকলে বস্তুটি তৃতীয় সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? তো এটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথম সেকেন্ডে বা ফার্স্ট সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব, তারপর সেকেন্ড সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব এবং সেগুলোকে ইউজ করে আমরা ত্বরণটা আগে বের করব এবং সেই ত্বরণটা ইউজ করে আমরা থার্ড সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটাও বের করতে পারবো। তো যেহেতু আমাদের প্রশ্নে সব কিছু দেওয়াই আছে, তাহলে আমরা প্রথম সেকেন্ডের জন্য কাজ করি। প্রথম সেকেন্ডের জন্য যদি আমাদের দূরত্বটা হয় 6 মিটার, তাহলে আমি লিখতে পারি 6 মিটার ইজ ইকুয়াল টু ভি নট প্লাস হচ্ছে হাফ ইন্টু এ ইন্টু 2t মাইনাস 1। 2 ইন্টু টি মানে হচ্ছে আমাদের প্রথম সেকেন্ড, তার এই জন্য 1 দেবো, মাইনাস হচ্ছে আমরা 1 দেবো। তো এটা হচ্ছে আমাদের প্রথম সেকেন্ডের জন্য বের করা ইকুয়েশন। তারপর এই জিনিসগুলো একটু বুঝে দিই। আমরা এখানে পাচ্ছি হচ্ছে 6 ইজ ইকুয়াল টু ভি নট প্লাস হচ্ছে কত, এখানে শুধুমাত্র a/2 থাকবে এবং তাই যদি থাকে তাহলে এতটুকু হচ্ছে কি আমাদের এখন প্রথম ইকুয়েশন হিসেবে কাজ করবে। এবং এই ইকুয়েশনটাকে আমরা আরেকটু মডিফাই করতে পারি। আমরা 6 গুণে 12 বানাতে পারি ইজ ইকুয়াল টু 2 ভি নট প্লাস হচ্ছে a, এতটুকু বানিয়ে রাখতে পারি। এটা হচ্ছে আমাদের প্রথম কন্ডিশন থেকে আসা ইকুয়েশন। তো দ্বিতীয় কন্ডিশন থেকে বা দ্বিতীয় সেকেন্ডের জন্য আমরা বলতে পারি কি, দ্বিতীয় সেকেন্ডে আমাদের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 10 মিটার, তাহলে 10 ইজ ইকুয়াল টু হচ্ছে ভি নট প্লাস হচ্ছে হাফ ইন্টু এ ইন্টু 2t মাইনাস 1। তাহলে টি এর মানটা হচ্ছে কত, 2 মাইনাস হচ্ছে 1। তারপর এটা হিসাব করলে যেটা পাবো সেটা হচ্ছে 10 ইজ ইকুয়াল টু ভি নট প্লাস হচ্ছে কত, 2 দুগুণে 4 মাইনাস হচ্ছে 1 3, তাহলে 3/2 a। এবং এখান থেকে আমরা পাচ্ছি 10 দুগুণে 20, আর এখানে হবে হচ্ছে 2 ভি নট প্লাস হচ্ছে 3a। তো এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। এবার আমাদের এই দুটো ইকুয়েশনের মধ্যে কিন্তু অজানা রাশি কিন্তু দুইটা আছে, একটা হচ্ছে a আর একটা হচ্ছে আদিবেগ ভি নট। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা চাইলে 2 থেকে 1 বিয়োগ করতে পারি, তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে 2 নম্বর ইকুয়েশন হচ্ছে কি 20 ইজ ইকুয়াল টু 2 ভি নট প্লাস হচ্ছে 3a। এটাকে আমি বিয়োগ করবো কি দিয়ে, 1 নম্বর ইকুয়েশন দিয়ে। দ্যাট মিনস এটা হচ্ছে 12 মাইনাস হচ্ছে না, মাইনাস না, 12 ইজ ইকুয়াল টু 2b প্লাস হচ্ছে a। বিয়োগ করলে সুবিধা হচ্ছে কি আমাদের একটা অংশ কিন্তু কাটা যাবে, আমাদের সেই ছোটোবেলার বীজগণিতের বিয়োগের মতো আমি করছি। খেয়াল করো 2 ভি নট কিন্তু কাটা যাবে, আর এখানে থাকবে হচ্ছে কি 8 ইজ ইকুয়াল টু এখানে থাকবে হচ্ছে 2a। তাহলে আলটিমেটলি আমরা a বা ত্বরণের মান যেটা পাচ্ছি সেটা হচ্ছে কত, 4 মিটার পার সেকেন্ড পাচ্ছি। তো পার সেকেন্ড স্কোয়ার হবে, এটা হচ্ছে আমাদের ত্বরণের মান। তো ত্বরণের মানটা যদি আমি পেয়ে যাই তাহলে আমাদের এখন আদিবেগের মানটা কিন্তু বের করতে পারবো সহজে। তো তুমি এর মানটা প্রথম সমীকরণে বসাতে পারো। তাহলে প্রথম সমীকরণে যদি এর মানটা বসাই তাহলে আমি পাবো হচ্ছে 12 ইজ ইকুয়াল টু 2 ইন্টু ভি নট প্লাস হচ্ছে 4, আর এখানে আসবে কত, 12 থেকে 4 কাটা গেলে 8 হয়, 4 দুগুণে হচ্ছে 8। তাহলে ভি নটের যে মানটা পাবো সেটা হচ্ছে কত আসার কথা, 4 আসার কথা। তাহলে 4 মিটার পার সেকেন্ড। তাহলে ত্বরণের মানটা হচ্ছে কি 4 এবং আদিবেগের মানটা হচ্ছে কি 4। এই দুটোকে এখন কাজে লাগাবো, লাগিয়ে আমরা জাস্ট তৃতীয় সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করেছে সেটা আমরা বের করব। তাহলে তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমি যদি বলি s3, সেটা হচ্ছে কি আগের মতোই ভি নট প্লাস হাফ ইন্টু এ, তারপর হচ্ছে 2t মাইনাস হচ্ছে 1। এই সূত্রটা অ্যাপ্লাই করব। তো এটা যদি অ্যাপ্লাই করি, আমি যদি মান বসাই 4 প্লাস হাফ ইন্টু এ, এর মান হচ্ছে 4, 2 ইন্টু টি, তার মানে 3 দুগুণে 6, 6 থেকে 1 কাটা গেলে হয় কত, 5। তো এটা হচ্ছে 5 হবে। তো এটা হিসাব করি কত হয়, হিসাব করলে আমরা পাচ্ছি হচ্ছে ওকে 2 2 হবে, 5 দুগুণে 10, 14। তাহলে 14 হচ্ছে কি আমাদের এখানে অ্যান্সার। তো 14 মিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করবে তৃতীয় সেকেন্ডে। এবং সেক্ষেত্রে তোমরা যেটা করেছো সেটা হচ্ছে কি ভি নট এবং এর মানটা আগেই বের করে ফেলেছো। তাই ঠিক তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। আমরা এখানে 3টা ধাপে আসলে অঙ্কটা করেছি, এবং তাই যদি হয়ে থাকে তাহলে চলো আমরা পরবর্তী যে চ্যালেঞ্জটা আছে সেটা দেখে ফেলি। তো তোমরা ভিডিওটা পজ করে ট্রাই করতে থাকো এটার অ্যান্সারটা কী হবে, তারপর আমরা একসাথে এটা সলভ করে ফেলবো। আই থিঙ্ক তোমরা সবাই এটা সলভ করতে পেরেছো, এবং সলভ করতে পারলে খুবই ভালো, কেননা এই অঙ্কটা কিন্তু ঠিক আগের মতোই। দ্যাট মিনস এটা তোমাদের SW থাকলো, কারণ আমরা আগে মানে একটু আগে যে অঙ্কটা করেছি অনেকটা একই রকম অঙ্ক এটা। তারপরে আমরা আরেকটা চ্যালেঞ্জ দিচ্ছি তোমাদের। তো তোমরা ভিডিওটা থামিয়ে ট্রাই করতে থাকো এটার অ্যান্সারটা কী হবে, তারপর আমরা একসাথে এটা সলভ করে ফেলবো।
আই থিঙ্ক তোমরা সবাই এটা করতে পেরেছো। এখানে দেওয়া আছে কি এ একটা বস্তু, সেটা A1 ত্বরণ নিয়ে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে এবং 2 সেকেন্ড পর আরেকটা বস্তু বি স্থির অবস্থা থেকে A2 ত্বরণ নিয়ে যাত্রা শুরু করে এবং তারা যদি 5 সেকেন্ড সময় সমান দূরত্ব অতিক্রম করে তাহলে এই দুটো বস্তুর ত্বরণের যে অনুপাতটা হবে সেটা কত। তো এটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা তোমাকে একটু সিনারিওটা দেখাই। ধরো এই বস্তুটা এখান থেকে যাত্রা শুরু করেছে এবং সে হচ্ছে প্রথম সেকেন্ডে এতটুকু গেল, তারপর দ্বিতীয় সেকেন্ডে এতটুকু, তৃতীয় সেকেন্ড, চতুর্থ সেকেন্ড এবং পঞ্চম সেকেন্ডে এতটুকু গেল। যদি একটু আঁকাবাঁকা হয়েছে জাস্ট ধরে নাও এই হচ্ছে এ বস্তুটা যাত্রাপথ এবং সে কিন্তু টোটাল 5 সেকেন্ড সময় ধরে এখানে চলেছে, মানে প্রশ্ন অনুসারে আর কি। কিন্তু আমি যদি বি বস্তুটার কথা বলি, আমাদের বি বস্তুটা কিন্তু 2 সেকেন্ড সময় পরে যাত্রা শুরু করেছে। তারপর আমি যদি বলি এটা 1 সেকেন্ড, এটা হচ্ছে দ্বিতীয় সেকেন্ড, এটা তৃতীয় সেকেন্ড, এটা চতুর্থ সেকেন্ড, এটা হচ্ছে পঞ্চম সেকেন্ড। বি বস্তুটা যেহেতু 2 সেকেন্ড পর যাত্রা শুরু করেছে তাই আমি বি এর টাইম লাইন বা সময় রেখাটা এখান থেকে আঁকতে পারি। তাহলে এই রেখা অনুসারে বি প্রথম সেকেন্ডে এতটুকু দূরত্ব অতিক্রম করেছে, দ্বিতীয় সেকেন্ডে এতটুকু, তৃতীয় সেকেন্ডে ধরো এতটুকু। তো আমি দূরত্বটা সমান বলবো না, আমি জাস্ট সময়টাকে সমান বলবো। দ্যাট মিনস বি যতটুকু সময় ধরে আমাদের 3 সেকেন্ড যাত্রা করেছে, এ ততটুকু সময় ধরে 5 সেকেন্ড যাত্রা করেছে, এটা বুঝতে হবে। তার মানে এ থেকে বি এর যে সময়ের গ্যাপটা সেটা হচ্ছে কি 2 সেকেন্ড। তার মানে বি এর যে যাত্রাকাল সেটা আসলে হয়েছে 3 সেকেন্ড সময় ধরে। দ্যাট মিনস এটা হচ্ছে বি এর জন্য প্রথম সেকেন্ড, এটা হচ্ছে বি এর জন্য দ্বিতীয় সেকেন্ড, এটা হচ্ছে বি এর জন্য তৃতীয় সেকেন্ড। বাট মজার বিষয় হচ্ছে কি বি আমাদের তৃতীয় সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করেছে, এ পঞ্চম সেকেন্ডে ঠিক ততটুকু দূরত্ব অতিক্রম করেছে। যেহেতু আমাদের বলা হয়েছে 5 সেকেন্ডে তারা সমান দূরত্ব অতিক্রম করে। 5 সেকেন্ড বলতে আমরা এ এই বস্তুটার 5 সেকেন্ড বুঝবো। তাহলে এ বস্তুটা পঞ্চম সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করেছে, বি বস্তুটা অবশ্যই তৃতীয় সেকেন্ডে ততটুকু দূরত্ব কিন্তু অতিক্রম করেছে। তাই যদি হয়ে থাকে তাহলে আমাদের টার্গেট হচ্ছে কি, আমাদের টার্গেট হচ্ছে বি এর ত্বরণ A2 দেওয়া এবং এ বস্তুটার যে ত্বরণ সেটা হচ্ছে A1 দেওয়া। এবং বলা হয়েছে কি যে দুটো বস্তু কিন্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, যেমন এ স্থির অবস্থা থেকে এবং বি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে। তাহলে দুটো বস্তুর জন্য আমরা V0 বা আদিবেগটাকে 0 ধরে দেব। তো এখন আমি এই বস্তুর জন্য যদি বলি পঞ্চম সেকেন্ডে বা 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে সেটা হবে কি S(5) ইজ ইকুয়াল টু V0t প্লাস হচ্ছে না V0t তো হবে না, যেহেতু আদিবেগ হচ্ছে 0, তাহলে 0 প্লাস হচ্ছে হাফ ইন্টু আমাদের ওই সূত্রটা বসবে যেটা আমরা বের করেছিলাম, হাফ ইন্টু এ ইন্টু 2 ইন্টু সময় -1। সময়টা হচ্ছে কত 5 মাইনাস হচ্ছে 1। তো এটা যদি বের হয় তাহলে আমরা S(5) বের করতে পারবো এবং S(5) যেটা সেটা হচ্ছে কতটুকু, সেটা হচ্ছে হাফ ইন্টু এ ইন্টু 5 দুগুণে 10 মাইনাস হচ্ছে 1 9। তাহলে আমি সরাসরি লিখতে পারি 9/2 ইন্টু এ। তাহলে এটা হচ্ছে কি এই বস্তুটার পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এখন সেম দূরত্ব কিন্তু আমাদের অতিক্রম করে বি বস্তুটা তার তৃতীয় সেকেন্ড সময়, এটা বুঝতে হবে। তাহলে আমি যদি বি বস্তুটার দূরত্ব সেম সময় বের করতে চাই, ধরে নাও সেটা তৃতীয় সেকেন্ড কিনা এটা আমরা জানি না, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে তৃতীয় সেকেন্ডটা আমরা কিন্তু ধরেছি। কিভাবে ধরেছি? প্রশ্নের হিসাব অনুসারে। যেহেতু বি বস্তুটা 2 সেকেন্ড পর যাত্রা শুরু করেছে তাই আমরা কনফার্ম যে বি বস্তুটা অবশ্যই তৃতীয় সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা আসলে এ বস্তুর পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সমান। তাই আমরা এখানে S3 ধরতে পারি। ধরার পর আমরা আদিবেগ 0 রাখলাম, প্লাস হচ্ছে হাফ ইন্টু এ ইন্টু 2 ইন্টু সময় কথা এখন 3 মাইনাস হচ্ছে 1 বসিয়ে দেবো। তাহলে এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 3 দুগুণে 6 মাইনাস হচ্ছে 1 5। তাহলে 5/2 ইন্টু এ পাবো। তাহলে 5/2 ইন্টু এ, এটা কিন্তু A2 হবে। ভালো করে খেয়াল করে দেখো, যেহেতু এটা বি বস্তু, আর উপরেরটা কিন্তু A1 হবে যেহেতু এটা এ বস্তু। তাহলে আমরা এ বস্তু আর বি বস্তুর সমান দূরত্ব বা সমান অতিক্রান্ত দূরত্ব পেয়ে গেছি। এবং তোমরা চাইলে এই দুটোকে এখন ইকুয়াল করে দিতে পারো, তাহলে আমাদের এখানে ত্বরণের মধ্যে একটা সম্পর্ক আসবে। ইকুয়াল যদি করি তাহলে দেখতে পাচ্ছি এই বস্তুটার পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যা, বি বস্তুটার তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কিন্তু তা। তাহলে এটা আসবে কি 9/2 ইন্টু A1 ইজ ইকুয়াল টু 5/2 ইন্টু A2। উভয় পক্ষ থেকে আমাদের 2 কাটা যাবে, দ্যাট মিনস 1/2 কাটা যাবে। আমাদের থাকবে হচ্ছে 9A1 ইজ ইকুয়াল টু 5A2। আলটিমেটলি আমি যদি এখন অনুপাত বের করি, দ্যাট মিনস A1 ইজ টু A2 যদি আমি বের করি তাহলে এটা কত হবে? A1 ইজ টু A2 করলে আমরা পাবো হচ্ছে 5:9 পাবো। খেয়াল করে দেখো আমাদের এখানে হিসাবটা কিন্তু এভাবে আসবে। তো তাই যদি হয়ে থাকে তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবং তারপরে আমরা আরেকটা ছোট্ট এক্সাম্পল দেখে ফেলি বা চ্যালেঞ্জ দেখে ফেলি, সেটা হচ্ছে এটা। তো তোমরা ভিডিওটা পজ করে ট্রাই করতে থাকো এটার অ্যান্সারটা কী হবে, তারপর আমরা একসাথে এটা করে ফেলবো।
তো আমার মনে হয় তোমরা সবাই এটা ধরতে পেরেছো, আমরা শর্টকাটে কিন্তু এটা করতে পারি। খেয়াল করে দেখো, এখানে দেওয়া আছে স্থির অবস্থা থেকে একটা বস্তু যাত্রা আরম্ভ করে, তার মানে ওর আদিবেগ বা ভি0 হচ্ছে কি 0। বলা হয়েছে তৃতীয় এবং চতুর্থ সেকেন্ড সময় বস্তু দ্বারা ভ্রমণ করা দূরত্বের অনুপাত কত। তাহলে প্রথমে দেওয়া আছে চতুর্থ সেকেন্ড, তারপরে দেওয়া আছে হচ্ছে তৃতীয় সেকেন্ড। তো তাই যদি হয়, আমরা কিন্তু এই সেকেন্ডের সাথে অতিক্রান্ত দূরত্বের একটা সম্পর্ক জানি, তাই না? আমরা জানি s(t) সমানুপাতিক 2t মাইনাস হচ্ছে 1। যদি আমরা বলি যে একটা নির্দিষ্টতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হয় s(t), তাহলে সেটা কার সমানুপাতিক? অবশ্যই 2t মাইনাস 1 এর সমানুপাতিক। যেহেতু আমাদের অনুপাত বের করতে বলেছে, তাই তোমরা এখানে দুইটা কাজ করতে পারো। সেটা হচ্ছে কি, দুইটা না, একটা কাজই করতে পারো। সেটা হচ্ছে তোমরা এখান থেকে একটা সম্পর্ক তৈরি করতে পারো। যেহেতু সমানুপাতিক আমি বলতে পারি, তাহলে এই সম্পর্কটাকে ইউজ করে আমরা চাইলে চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এবং তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এদেরকে ভাগ করতে পারি, এবং আমরা এই পাশে 2 × 4 - 1 দিতে পারি, এবং এই নিচে 2 × 3 - 1 দিতে পারি। মানে টি এর মান একবার 4 দিতে পারি, টি এর মান একবার 3 দিতে পারি। এবং যেহেতু তাদের মধ্যে সমানুপাতিক সম্পর্ক, তাই এদের মাঝখানে সিম্পলি একটা সমান দিতে পারি। তো এটা আসলে কি মিন করে? এটা আসলে মিন করে কি, যদি আমাদের কখনো সম্পর্কটা সমানুপাতিক হয়, তাহলে তাদের ভাগফলটা অবশ্যই সমান হবে বা অনুপাতটা অবশ্যই সমান হবে। দ্যাট মিনস এখানে S4 আর S3 এর অনুপাত যা, সেটা হচ্ছে কি তাদের সূত্রের যে সমান অনুপাত আছে তার মানে ভাগফল আর কি। তাই যদি হয়, তাহলে আমরা এখানে সরাসরি অনুপাত বের করতে পারবো। S4 / S3 লিখতে পারবো কি, 4 দুগুণ হচ্ছে 8, 8 থেকে 1 কাটা গেলে হয় হচ্ছে 7, 3 দুগুণ 6, 6 থেকে 1 কাটা গেলে হয় 5। আলটিমেটলি আমাদের এখানে যে অনুপাতটা আসবে সেটা হচ্ছে S4 = S3 = 7:5। তার মানে খুব সহজে আমরা এটা বের করতে পারলাম এতটুকু অংশ ইউজ করে। এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকে। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ, এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো। সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি। তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy, এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে। কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ, ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টকডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি, এবং টকডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।